অন্ধকার রাত। ওই রাতে কৃষক ভাই শহর থেকে তার নিজের বাড়ি ফিরছিল, কিন্তু সে অনেক রাত করে ফেলেছে। তার কারণে সে এখন পথঘাট ভুলে গেছে। জঙ্গলের ভিতর থেকে হেঁটে যেতে হবে, কিন্তু এখন কি করে যাবে বাড়ি? আমি এখন কি করে যাব? এই রাতে তো পথঘাট ঠিক মতো চিনতে পারছি না। এখন যদি এই পথঘাট চিনতে সমস্যা হয়, তাহলে আমি কি করে যাব? আমাকে এখন এই সমস্যার সমাধানটা জলদি বের করে ফেলতে হবে, খুবই তাড়াতাড়ি। কিন্তু অবাক করা কাণ্ড যে, পিছনে ঘুরে দেখে দূরের গাছের গোড়ায় একটা লাশ পড়ে আছে। যখন সে ভাবতেছিল সমস্যার সমাধান করবে, তখন এটা দেখে আর কিছু মাথায় খেলে না। তখন তার মনের মধ্যে আরো ভয় কাজ করতে থাকে। এখন কি করবে? এখানে লাশটাকে দেখে সে তাড়াতাড়ি পালানোর চিন্তাভাবনা করতেছে, কারণ তার মনের মধ্যে প্রচুর ভয় কাজ করতেছে। এখন এই বিপদে কি করবে? ওটা কি? সামনে দেখতে পাচ্ছি একটা লাশ। এখন আমি কি করব? এ তো দেখতেছি একটা ভয়ঙ্কর লাশ। কৃষক ভাই এদিকে ঘুরে তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দেওয়ার চিন্তা ভাবনায় আছে এবং তাড়াতাড়ি সোজা রাস্তা ধরে দৌড় দিল, ওখান থেকে চলে যায় এবং লাশটা যা করে, লাশটি ওইখানে তার পিছু পিছু যেতে থাকে। পা ছেড়ে দিয়ে সে ভাসতে ভাসতে চলে যায়। কৃষক ভাই যেদিকে যেদিকে যাচ্ছে তার পিছনে পিছনে সেও যাচ্ছে। কেউ থামাতেও পারছে না, সে নিজে নিজে চলে যাচ্ছে। কৃষক ভাই তো খুব জোরে দৌড় দিয়ে চলে গেছে, তাই তাকে দেখতে পায় না। পরের জঙ্গলে ঢুকে পড়ে দেখে সে ওই জায়গাতে শুয়ে আছে। তখন তাকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। ভয়ঙ্কর লাশটিকে দেখে এরপর কৃষক ভাই আর কিছু করতে পারতেছে না। এদিকে হাঁটতেছে, সেদিকে সে লাশটিকে দেখতে পাচ্ছে। তার কারণে তার মনের মধ্যে আরো বেশি ভয় ঢুকে যাচ্ছে। এটা কোন ধরনের পাগলামি? যেদিকে যাচ্ছি লাশটা আমার পিছ পিছ আসতেছে। এখন আমি তো কি করব? পারছি না, পালাতে পারছি না ওর কাছ থেকে দূরে থাকতে। এখন সে চায় পালাতে ওই লোকটির কাছ থেকে। দৌড়াদৌড়ি করার পরও পারতেছে না, তখন আবার দৌড় দেয়। ওখান থেকে ছুটতে আরেকটি জঙ্গলে ঢুকে পড়ে। বাড়ির কথা ভুলে গেছে সে যখন। তখন সে দৌড়ের উপর ছিল, এদিকে ওদিকে পালাচ্ছে, কিন্তু এখানে থেমে থাকেনি সব। লাশটিও তার পিছ পিছ যেতে থাকছিল, কিন্তু সে এতটা জোরে দৌড়াচ্ছে তখন লাশটি আর তাকে ধরতে পারে নাই। লাশটিও যেতেছিল তার পিছনে অনেক দ্রুতগামী, কিন্তু সে কৃষক ভাই অনেক ভিতরে ঢুকে পড়ে। অন্ধকারটা বাড়ছিল, রাত গভীর হতে আসে। সে এই অন্ধকার জঙ্গলে এসে দাঁড়িয়ে পড়ে। দেখতে পায় এখানে সবকিছু নীরব। এই জায়গাটা নীরব মনে হচ্ছে, এখানে কেউ আসে না মনে হয়। কেউ মনে হচ্ছে এই এই জায়গাটায় আমি মনে হয় একাই এসেছি। তাও আবার মনে হচ্ছে এই প্রথম আসলাম, তাই এখন আমি কিভাবে কোন দিক যাব বুঝতে পারতেছি না। তো এখন কি করি? কিন্তু এই জায়গাটায় সে এসে মহা ভুল করে ফেলেছে। আধার রাতে অন্ধকার, ওই জায়গাটায় শুনশান, ধু ধু আওয়াজ, হঠাৎই করে ধমকা হাওয়া। তখনই দেখতে পায় সামনে থেকে একটা দৈত্য দিকে চুপি চুপি হেঁটে আসতেছে। রে তুই এই আধার রাতে একা একা, তাও আবার আমার এই জায়গায় আসছিস? আমি একটা লাশকে দেখে ভয় পেয়ে চলে এসেছি গো। এই হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি এই জায়গাটায়। কি করে যাব এখন? এই তো পুরো আটকে গেছি। এখন আমি কি করব গো? আমাকে বলে দাও। আমি এখন পুরো ফেঁসে গেছি। তো আমাকে যাওয়ার পথ দেখিয়ে দাও না। আমি কিছু করি নাই, তোমার কোনো ক্ষতি করি নাই, তাই আমাকে ছেড়ে দাও। কিছু করো না আমাকে, প্লিজ দয়া করো আমাকে। কে তো ছেড়ে দেওয়া যাবে না। একবার যখন পেয়েছি ঘাটটা মটকে, তারপর দুদিন ধরে কিছু খাওয়া হয় না ভালো মন্দ রে, তোকে দিয়ে শুরু করব। বলে
সেই কৃষক ভাইটা শুনে অনেক জোরে দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর সেই দৈত্যটাও তার পিছে পিছে যেতে থাকে। কৃষক ভাই অনেক জোরে দৌড়িয়ে সে ওইখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু পিছু ছাড়লো না দৈত্যটা। এরপর একটা তরোয়াল নিয়ে আসে। তারপর তার কাছে এসে তরোয়ালটা সামনে ধরে। তারপর সে আস্তে আস্তে তার কাছে যেতে থাকে। হঠাৎই করে ছুরিটা পেটে ঢুকিয়ে তাকে ওইখানে শুয়ে ফেলে দেয়, যাতে চিরদিনের মতো তাকে শেষ করে দেয়। তার রক্ত পান করে সে চলে যায়। তারপর থেকে ওই জঙ্গলটা দৈত্যের জঙ্গল হয়ে থাকে।